শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শ্রীমতী মায়া চৌধুরী স্মারক বক্তৃতা। এই উপলক্ষে সমাগত ভক্তমণ্ডলী আপনাদের স্বাগত জানাই। আর আজকে এই বক্তৃতা যিনি প্রদান করবেন তিনি আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং এই ইনস্টিটিউট অফ কালচারের সাথে তার নারীর যোগ। এখন রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ মিশন ঢাকা এর অধ্যক্ষ এবং ওই বঙ্গদেশে একমাত্র ঠাকুরের প্রতিনিধি যিনি দীক্ষাদি দান করে বহু মানুষের ভেতর ধর্মভাব জাগ্রত রাখছেন। তিনি বলবেন লোকজননী শ্রী শ্রী মা সারদা। আমি তাকেও সাদর স্বাগত অভ্যর্থনা জানাই। আর বিশেষ করে আমাদের ধন্যবাদ এবং শুভেচ্ছা শ্রী সুমন্ত চৌধুরী মশাইয়ের জন্য, কারণ তারই বদান্যতায়, তারই আন্তরিক প্রচেষ্টায় মাতৃ স্মরণের তিনি আয়োজন করেন। তার নিজের মানা, তার এই স্মরণ স্মারক ভাষণে যাতে স্বামী পূর্ণাত্মানন্দজি উপস্থিত থাকেন বক্তা হিসেবে, এটি তার প্রধান শর্ত। আমি জানি না আমরা যখন থাকবো না, পূর্ণাত্মানন্দ যখন থাকবেন না, উনি যখন থাকবেন তখন এই স্মারক বক্তৃতার আয়োজন হবে কি না। হ্যাঁ, তখন হয়তো আর একটা আপনাকে আবেদন করতে হবে, সেটাও হতে পারে। কিন্তু আমরা যতদিন আছি, সক্ষম আছি, সচল আছি, আমাদের মনোবাসনা তাই। তা আমি তাকে, তার এই প্রচেষ্টাকে ধন্যবাদ না জানিয়ে, স্বাগত না জানিয়ে পারছি না। কারণ মহারাজকে ওখান থেকে আনা ও শারীরিক অসুস্থতার জন্য খুব কঠিন কাজ, ডাক্তারদের নির্দেশ থাকা দরকার। আর তিনি এই বক্তৃতাটি দেওয়ার জন্য মনে প্রাণে তৈরি থাকেন, এটা আমরাও দেখেছি। কারণ যার নাম করলাম শ্রীমতী মায়া চৌধুরী, তাকে তিনিও তার মায়ের মতোই দেখতেন। মাতৃপ্রতি মায়া চৌধুরী জন্মেছিলেন 9 নভেম্বর 1932 ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমা। পিতামাতা নৃপেন্দ্রনাথ দত্ত, নিহারিকা দত্ত। অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও দেশভাগের ফলে তথাকথিত ডিগ্রিধারী হয়ে উঠতে পারেননি তিনি। খুব অল্প বয়স থেকে সাহিত্য জীবনের প্রতি অনুরাগ ছিল এবং সেজন্য সহজ এবং অকপট ভাষায় লিখে রাখতেন নানা কবিতার মধ্যে তার মনের কথা। পারিপার্শ্বিক চাপে সংসার জীবনে তাকে প্রবেশ করতে হয়েছিল মাত্র 16 বছর বয়সে। সে যুগের প্রেক্ষিতে এই 16 বছর অনেক বয়স। বিবাহিত হয়েও আধ্যাত্মিক জগতের প্রতি তার ছিল গভীর অনুরাগ। তার জীবন ছিল সরল, শুদ্ধ, প্রার্থনার নিবিড় নীরবতার মতো শান্তিময় এবং সাধনাযুক্ত। অল্প বয়সেই তিনি শ্রীরামকৃষ্ণ ভাব অনুরাগে আকৃষ্ট হন। তার একমাত্র অবলম্বন ছিল মায়ের বাণী এবং জীবন। পরবর্তীকালে বীরেশ্বরানন্দজির কাছের থেকে মন্ত্রদীক্ষা লাভ করেছিলেন। তার শ্বশুরমশাই প্রমোদ চৌধুরী ছিলেন শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য। তিনিই পুত্রবধূকে সাথে করে বেলুড় মঠে স্বীয় গুরুদেবকে প্রণাম করার জন্য, দর্শন করার জন্য নিয়ে যান। প্রথম দর্শনের দিনই
পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজ তাকে আশীর্বাদ দিয়েছিলেন জয়তু। কিন্তু দীক্ষাটা সেখান থেকে হয়নি, বিরজানন্দজি মহারাজের আশীর্বাদ পেয়েছিলেন, এটা একটা বড় কথা। শ্রী শ্রী মায়ের ত্যাগী সন্তান শ্রীমৎ স্বামী গৌরীশ্বরানন্দজি রামময় মহারাজ, বৃন্দাবন আশ্রমের স্বামী শারদেশানন্দজি মহারাজ, সারগাছি আশ্রমের স্বামী সুখদানন্দজি মহারাজের দর্শন পাদস্পর্শনে তার জীবন ধন্য হয়ে উঠেছিল। এরা সবাই কিন্তু মায়ের ত্যাগী সন্তান। পরবর্তীকালে সর্বজন পরিচিত ভরত মহারাজ, শ্রীমৎ স্বামী নির্বাণানন্দজি মহারাজ প্রদত্ত বরাভয় ভয় নেই এই অযাচিত আশীর্বাদও তিনি পান। 1976 খ্রিস্টাব্দ থেকে আরম্ভ করে 1998 খ্রিস্টাব্দের ডিসেম্বর পর্যন্ত গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজির অপার করুণা এবং স্নেহ ও ভালোবাসায় তিনি বর্ধিত হয়েছেন, তার কৃপা বর্ষিত হয়েছে তার উপর অকৃপণভাবে। 1976 থেকে 1998 তার সেই সময় শরীর যায় ডিসেম্বরে 31 তারিখে, আপনারা জানেন মহারাজজির। শিবতুল্য করুণাময় এই মহাপুরুষের স্নেহ দ্বারায় অভিষিক্তা হয়ে তিনি হয়ে উঠেছিলেন নীলকণ্ঠ, পাদস্পর্শে ধন্যা নীল অপরাজিতা। এটি ইনভার্টেড কমার মধ্যে আছে, নীলকণ্ঠ পাদস্পর্শে ধন্যা নীল অপরাজিতা, যা তাকে সজ্ঞানে নিজের মৃত্যু ঘোষণা করে আলোকময় রামকৃষ্ণলোকের উদ্দেশ্যে পাড়ি দেবার শক্তি জুগিয়েছিল 2007 খ্রিস্টাব্দের 14 জানুয়ারি রাত্রি 12টায়। অর্থাৎ শ্রীমতী মায়া চৌধুরী মাতাজি 2007 সালের 24 জানুয়ারি রাত্রি 12টায় মরদেহ ত্যাগ করেন। এটি এমন বর্ণময় করে লেখা হয়েছে যে বোঝা বিপদ, সেজন্য আমি বলে দিলাম জয়তু শ্রীরামকৃষ্ণ, জয়তু মা শারদা। তা সুমন্ত চৌধুরী আইএস আমাদের খুবই সকলেরই প্রায় পরিচিত। এক সময় তিনি পশ্চিমবঙ্গ শাসন ব্যবস্থার সাথে নিবিড়ভাবে যুক্ত ছিলেন। তিনি এবং তার বোনেরা, আত্মীয়রা সবাই এসেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আর আজকে লোকজননী মা, তা মাঝে মাঝে আমার মনে হয় একটা কথা, সেটা আজকে একটু খুলে বলি। মাকে নিয়ে আমরা অনেক বক্তৃতা তো শুনি, অনেক বক্তৃতা শুনি, কিন্তু যারা মাকে দেখেছেন তাদেরও বক্তৃতা শুনেছি আমরা। আমাদের পূর্ণাত্মানন্দজি যিনি এই মাতৃ অনুধ্যান করেছেন প্রায় সারা জীবন ধরে। উদ্বোধনের এডিটর থাকার সময় সেটা তো আছেই, তাছাড়া শতরূপে সারদা এখানে যে বই আছে সেটিও এরা সবাই মিলে এডিট করেন, মানে সম্পাদনা করেন। তা আর উদ্বোধনে গিয়ে বই আছে মা যুগজননী সারদা, শুধু তাই না, আছে প্রায় 7-8 খণ্ডে, আমি জানি না 8 খণ্ড না 7 খণ্ড, মানে মায়ের স্মৃতি, মায়ের স্মৃতি, মাতৃ সান্নিধ্যে যারা এসেছিলেন তাদের সব স্মৃতি কথা। এই একেবারে আমি বলবো তো গবেষণার কাজ, গবেষণাধর্মী কাজের সাথে তিনি যুক্ত। তার কাছ থেকে আমরা মায়ের আলোচনা যখন শুনি, তখন আমরা যারা খুব বহু পঠিত মানুষ, আমাদেরও মনে হয় যে আমরা তো এসব জানি না। সত্যি তার অধিকার আছে এসব বলার। তা আমি তাকে একটা জিনিস অনুরোধ করব, এই বিষয়ে একটু বেশি আলোকপাত করতে। যখন তিনি লোকজননী শ্রী শ্রী মা শারদা বলবেন, এর সাথে শ্রী শ্রী মা এই প্রথম নারী অবতার, তার কারণটা হচ্ছে অবতারের, মানে তিনি যে অবতারের কাজের জন্যই অবতার কর্তৃক নির্দিষ্ট হয়েছিলেন, এটা তো সত্যি কথা। তাহলে দীর্ঘ 34 বছর ধরে তিনি সে অবতারের কাজই করলেন। এই কাজ তো আর কেউ করেননি। তিনি বিষ্ণুপ্রিয়া নন, তিনি শ্রীরাধা নন, তিনি যশোধরা নন, তিনি অন্য কেউ নন, তিনি স্বয়ং শ্রীমা, একেবারে ব্যতিক্রমী চরিত্র, ব্যতিক্রমী অবতার, নারী অবতার। তাকে আমরা কেন বলি না, বলতে পারি তো। কারণ অবতার
অবতার কে হন? ঈশ্বরী অবতারণ। তো মা তো ঈশ্বরী, মা তো ঈশ্বরী। সে যখন সেই তারকেশ্বরের মা যখন অসুস্থ হয়ে পড়েছেন, তখন হ্যাঁ আমরা জানি তো সেই ঘটনা। তা মা তখন কী করছেন? মা সে ঘুমের মানে জ্বরের ঘরে তিনি পড়ে আছেন, তা একজন কালো মেয়ে এসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বল, কে তুমি? একদম চোখ বিলে দেখে বল, কে তুমি? বলে, আমি দক্ষিণেশ্বর থেকে এসেছি, তোমার জন্য তাকে আটকে রেখেছি, তুমি এসো, আমি তোমার বোন হই। মানে মা ঠাকুরুন, আমাদের মা সারদা দেবী, মা কালী ভবতারিণীর বোন। তাই ঈশ্বরী ছাড়া তাকে আমরা কি বলবো? যেহেতু মা ভবতারিণী যদি ঈশ্বরী হন, মা তার বোন, মায়ের আর কোনো পরিচয় আমাদের কাছে, আমার কাছে অন্তত আর বেশি বড় হয় না। মা ভবতারিণীর বোন, তাহলে মা ভবতারিণী আমাদের মাসি। হ্যাঁ, তো ভাবা যায় মা কে ছিলেন? ঈশ্বরই তো ছিলেন। আর ঈশ্বরের কাজটা কি? অবতারের কাজটা কি? অবতারের কাজটাই তো জগতের ধর্ম বিষয়ের সমস্ত বিষয় তিনি জানেন। বিরোজনন্দকে দেখেই বলে দিচ্ছেন, হ্যাঁ বাবা, তুমি ওইখানে ধ্যান করছো, ওটা হবে না, জীবনটাই তো নষ্ট হয়ে গেল। তিনি বলছেন, তো কী করে জানছেন তিনি? তাকে কে শেখাবে? সরস্বতীকে কে শেখাবে? মানে ধর্ম বিষয়ে সমস্ত জ্ঞান তার, যিনি অবতার হবেন, ধর্ম বিষয়ে সব বিষয়ে তার জ্ঞান থাকবে, আর অপরের ভেতরে ধর্মভাব সঞ্চার করার ক্ষমতা থাকবে, আছে তো। আর এই জ্ঞান, ভক্তি, পবিত্রতা, এগুলো তো প্রকাশ ঘটেছে না? প্রকাশ তো ঘটেছে। এই নয় যে ইলেকট্রিসিটি তারের মধ্যে আছে, তারের মধ্যে তাহলে অপ্রকাশিত থাকে। যখন আলো হয়ে ওঠে, এই প্রকাশটা আমরা দেখি, তখন ভাবি যে ওখানে তার আছে, ইলেকট্রিসিটি আছে। তা প্রকাশ তো হয়েছে মায়ের সমস্ত কথা। আর অবতার কেন নন? আমি তাকে এই বিষয়ে এখন আমি বলছি না, একটু ধ্যান টান দিয়ে ভালো করে গুছিয়ে যদি আমাদের মনে এই ভাবটি জাগ্রত করেন, আমরা খুব খুশি হব, সুখী হব। কারণ সত্যি সত্যি এটা একটা অভূতপূর্ব ব্যাপার পৃথিবীর জগৎ ইতিহাসে। নারীদের এতকাল তো মানে তাড়নই করা হয়েছে, পীড়ন করা হয়েছে। তো সেখানে জগজ্জননীর পুজো করা আছে তো অনেক কথা, কিন্তু মা স্বীয় শক্তি বলে মানে ঈশ্বরী ভগবতী। সে ঠাকুরের কল্যাণে যে হয়েছে তা না, তার আগেই দেখুন না, স্বয়ং কালী ভবতারিণী বলে দিচ্ছেন যে আমি তোমার বোন হই। কী ভাব! তা আমি মহারাজজিকে অনুরোধ করবো, ওইখানেই উনি বসে বসে বলবেন। আর একটা কথা বলি, শেষ কথা, যে আপনারা মহারাজকে বেশিক্ষণ ডিটেন করবেন। বক্তৃতা শেষ হয়ে গেলে পরে হাত তুলে প্রণাম করবেন, আর যাওয়ার সময় আমার এটা কিছু রাখবো, ওখানে প্রণামী দিয়ে যাবেন মহারাজের উদ্দেশ্যে। এটা আমার বিশেষ অনুরোধ। কিংবা যদি কিছু নাও থাকে, যে যেখানে আছেন এখানে ছড়িয়ে যাবেন। হ্যাঁ, তারপরে আমাদের কেউ এসে কুড়িয়ে নেবেন যে মহারাজের উদ্দেশ্যে। ব্যাস, ঠিক আছে। প্র্যাকটিক্যাল সাজেশন। থ্যাংক ইউ। সমবেত সত্রীমণ্ডলীকে আমার অন্তরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এক বছর পরে আমার এখানে বোধহয় আসার সুযোগ হলো। এখানকার অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় স্বামী সুপর্ণানন্দজির বদান্যতায় প্রতি বছরই এই মায়া চৌধুরী যে স্মারক ভাষণ, এটি প্রদান করার জন্য
তিনি আমাকে এখানে আমন্ত্রণ জানান। এর পেছনে শ্রদ্ধেয়া শ্রীমতী মায়া চৌধুরীর প্রথম পুত্র, আমার পরম বন্ধু, যার কথা একটু আগে স্বামী সুপর্ণানন্দজি বলেছেন, শ্রী সুমন্ত্র চৌধুরীর ইচ্ছে। উনি বলেছিলেন, যখন এই বক্তৃতা প্রথম আমি দিতে শুরু করি, অনেক বছর হয়ে গেল, এবং বললেন যে আমাকেই দিতে হবে এই বক্তৃতা। ওনার নিজস্ব ভালোবাসা, পছন্দ, এরই ভিত্তিতে আমার এখানে প্রতি বছরই এই বক্তৃতাটি দেওয়ার সুযোগ হয়ে থাকে। যার কথা স্বামী সুপর্ণানন্দজি বলছিলেন, প্রয়াত শ্রীমতী মায়া চৌধুরী, সাধারণত আমাদের কেউ প্রয়াত হয়ে গেলে আর শ্রী আর শ্রীমতী এগুলো ব্যবহার করা হয় না, কিন্তু আমরা দেখি শ্রীমতী ইন্দিরা গান্ধী বলা হয়, কিন্তু প্রয়াত হয়ে গেছেন, তবু শ্রীমতী, এটা হচ্ছে একটা ছাপ দেওয়া ব্যাপার। এরা কখনো প্রয়াত হন না। তো শ্রীমতী মায়া চৌধুরী বলছি আমি, কারণ আমার বিশ্বাস আজকের যে অনুষ্ঠান আয়োজিত হচ্ছে এখানে সূক্ষ্মদেহে তিনি অবশ্যই উপস্থিত আছেন। তার স্মরণে এই বক্তৃতা, আমার বিশ্বাস তিনি এখানে উপস্থিত থেকে এই বক্তৃতা আজকে শুনবেন। প্রতি বছরই যখন এই বক্তৃতা হয় তখন তিনি শোনেন, তার পুত্রকন্যারা বা তাদের অন্যান্য আত্মীয়রা থাকেন, তাদেরও দেখতে আসেন। সবাইকে তো একসঙ্গে দেখার সুযোগ ঘটে না, কিন্তু এখানে এলে সবাইকে একসঙ্গে দেখা হয়ে যায়। তিনি যেখানেই থাকুন সেখান থেকেই সবাইকে এক নজর দেখে যান, দেখতে পারেন আমার ধারণা। সেজন্যে তিনি এখানে প্রতি বছরই এই বক্তৃতার দিনটায় উপস্থিত থাকেন। দুই একটা ব্যক্তিগত কথা বলার ইচ্ছে হচ্ছে। এটা হচ্ছে যে আমি আর ওনার প্রথম পুত্র ওই প্রথম সারিতেই বসে আছেন শ্রী সুমন্ত্র চৌধুরী, এবং তার পাশে তার সহধর্মিণী শ্রীমতী কাঞ্চন চৌধুরী। তার ভাই বোনেরাও সব আছেন, তাদেরও ছেলেমেয়েরা আছেন এখানে। তো তাদের দেখতে তার নিশ্চয়ই স্বাদ হয়। তো এখানে এসে গেলে কি হয়, সবাইকে একবারে সবাইকে দেখতে পান, আর এই ঘরে তার ঘরে যাওয়ার দরকার হয় না। এই দিনে এখানে এলেই সবাইকে একবার দেখে নিতে পারেন। আমার বিশ্বাস সেজন্য তিনি আজকে এখানে উপস্থিত আছেন, এবং যতক্ষণ এটা চলবে এই বক্তৃতাটা, আমি বিশ্বাস করি তিনি উপস্থিত থাকবেন। যেহেতু তার প্রথম পুত্র সন্তান শ্রী সুমন্ত্র চৌধুরী আমার পরম বন্ধু, তো তার জননী হওয়ার সুবাদে আমিও তাকে আমার নিজের জননীর মতো দেখতাম। আমরা সন্ন্যাসী হয়েছি ঠিকই, কিন্তু আমি অন্তত সেরকম সন্ন্যাসী হতে পারিনি ঠিক নিজের জননীকে যিনি ভুলে যান। আমার পূর্বসূরি এক্ষেত্রে একজনই, তার নাম স্বামী বিবেকানন্দ। তিনি কখনো তার নিজের জননীকে ভোলেননি, সব সময় নিজের জননীকে পরম শ্রদ্ধায় দেখেছেন এবং রেখেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও তাঁর জননীকে, গর্ভধারিণীকে পরম শ্রদ্ধায় সর্বদা রেখেছিলেন। প্রতিদিন তাকে প্রণাম করতেন সকালবেলায় গিয়ে দক্ষিণেশ্বরের নহবতে,
নহবতের ওপরে দোতলায় তিনি থাকতেন। আর শ্রীরামকৃষ্ণদেব প্রতিদিন তাকে গিয়ে তার চরণ স্পর্শ করে প্রণাম করে বলতেন, এখন যেমন ডাক্তারদের নিয়মকানুন থাকে, এখন ছোঁয়াছুঁই যাবে না, দূরে থাকতে হবে। তখন তো এসব ছিল না। শ্রীরামকৃষ্ণের সময় এই নিয়ম থাকলে কি হতো জানি না, হয়তো পা ছুঁয়ে প্রণাম করতেই দিত না ডাক্তাররা। কিন্তু তখন তো এই নিয়ম ছিল না, ভাগ্যিস ছিল না। প্রতিদিন মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করতেন। মা মানে তার মা, চন্দ্রমণি দেবী বা চন্দ্রা দেবী প্রণাম করতেন, বলতেন, মা কেমন আছো গো? চন্দ্রা দেবী বা চন্দ্রমণি দেবী বলতেন, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? তোমার রাত্রে ঘুম হয়েছে? জানতেন তার ঘুম হয় না রাত্রে, ঘুমাবেন কখন, সবসময় তো মাকে নিয়েই ব্যস্ত। মা মানে একটু আগে স্বামী সুপর্ণানন্দজি বলে গেলেন, মা ভবতারিণীকে নিয়েই ব্যস্ত। আজকে একটা নতুন কথা শুনলাম, উনি সবসময় নতুন কথা বলেন, স্বামী সুপর্ণানন্দজি। খুব উর্বর মস্তিষ্ক এবং একজন, আমার মনে হয় এই বাংলায় যত বুদ্ধিজীবী আছেন তাদের মধ্যে উনি অগ্রগণ্য। নতুন চিন্তা, নতুন ভাবনা তার মাথা থেকে বেরিয়ে আসে। আজকে শুনলাম যে মা ভবতারিণী কে? মায়ের বোন, আমাদের মায়ের বোন। ওই তারকেশ্বরের চটিতে মা যখন অসুস্থ হয়ে ছিলেন তখন একটি কালো মেয়েকে দর্শন করেছিলেন। তুমি কে হও? বলছে, আমি তোমার বোন হই। তুমি কোথা থেকে আসছো? আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। দক্ষিণেশ্বরকে আসছেন মানেই মা ভবতারিণী, এটা পরিষ্কার। এবং সেই অর্থে মা ভবতারিণী যদি এসে থাকেন, এসেছেন তো বটেই, মা দেখেছেন, স্বয়ং দেখেছেন। এবং তুমি কে হও? না, আমি তোমার বোন হই। তো যদি বোন হন, আমাদের মায়ের বোন, তাহলে মা ভবতারিণী কে হচ্ছেন? এটা ওনার উর্বর মস্তিষ্ক থেকে একটা কথা এখন বেরিয়ে এলো যে আমাদের মাসি। তাহলে মা ভবতারিণী হচ্ছেন আমাদের মাসি। তা সেই মাসি আর আমাদের মা, এই দুইকে নিয়েই কিন্তু আমাদের আবর্তন, মানে আমাদের জীবনের যে আবর্তন। আমার বিশ্বাস আমরা সব সাধুরাই, সব সন্ন্যাসী ব্রহ্মচারীরাই, আমাদের রামকৃষ্ণ সংঘে সবাই এই মাকে কেন্দ্র করেই আমরা আবর্তিত হই। সবাই এই যত মহাজ্ঞানী মহাজন মহাপুরুষদের নাম উনি বলে গেলেন মায়ের মন্ত্র শিষ্যদের মধ্যে, তারা সবাই ওই মাকে কেন্দ্র করেই সারা জীবন আবর্তিত হয়েছেন। এবং আমরা তো বহু পরে এসেছি এই রামকৃষ্ণ সংঘে, আমরাও এখনও আবর্তিত হচ্ছি। আমারও বয়স কম হলো না, মহারাজেরও বয়স আমার থেকে হয়তো 2 বছর বড় হবেন, এইটুকুই। তো আমাদেরও তো বয়স হলো, ভালোই বয়স হলো। আর তো এই কয়েকদিন আগেই আমাদের সংঘের প্রধান ব্যক্তিত্ব পরম পূজ্যপাদ স্বামী স্মরণানন্দজি মহারাজের দেহান্ত ঘটেছে। এবং এই দেহান্তের সুবাদে আমরা দেখতে পেলাম অনেক সন্ন্যাসী সবাই ছুটছেন তাকে শেষ দর্শন করার জন্যে। এবং আমরা দেখলাম অনেকের সঙ্গে দেখা হলো, সবাই মায়ের ভক্ত, সবাই। আমাদের মাকে ছাড়া আর কোনো গতি নেই। এই সুপর্ণানন্দজি একটা বক্তৃতায়, আমিও সেখানে উপস্থিত ছিলাম আর একজন বক্তা হিসেবে। তা সেখানে বললাম না, যখনই কিছু বলেন নতুন একটা চিন্তার খোরাক দেন। তা সেখানেই বললেন যে এই রামকৃষ্ণ সংঘটা তো সন্ন্যাসী প্রতিষ্ঠান। সন্ন্যাসী প্রতিষ্ঠান মানেই সন্ন্যাসের শর্ত অনুসারে, লক্ষণ অনুসারে সেখানে পুরুষের স্থান আছে, সন্ন্যাসীরাই তো পুরুষ, কিন্তু নারীর কোনো স্থান নেই। কোনো সন্ন্যাসী সংঘেই নারীর কোনো স্থান থাকে না, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু আমাদের এই সংঘটি একটি ব্যতিক্রমী সংঘ।
এখানে নারীর স্থান আছে, এবং সেই নারীর স্থান আছে শুধু নয়, নারীর স্থানটি অগ্রগণ্য সকলের উপরে। আমাদের যিনি প্রধান, যাকে কেন্দ্র করে আমাদের জীবন আবর্তিত হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব, তারও উপরে আমরা মাকে রাখি। কারণ আপনারা সবাই জানেন যে আমাদের মাকে, মানে শ্রী মা সারদা দেবীকে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব সাক্ষাৎ তার উপাস্যা জ্ঞানে পূজা করেছিলেন। তো কারোর ভাগ্যে এই জিনিস ঘটেনি। স্বামী পুজো করছেন সাক্ষাৎ উপাস্যা, সাক্ষাৎ দেবী জ্ঞানে, এরকম তো কখনো কারোর ভাগ্যে ঘটেনি, কিন্তু আমাদের মায়ের ঘটেছিল। এমন নয় যে ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাকে একটু বেশি খাতির করেছিলেন, তা নয়। উনি যেমন অনেক কথা বলেন, স্বামী সুপর্ণানন্দজি, যেমন তিনি বলেছিলেন যে একটি মাত্র সন্ন্যাসী প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে পুরুষ প্রধান নয়, নারী প্রধান। আমাদের এখানে শ্রীরামকৃষ্ণ তো প্রধান, অবশ্যই, ইংরেজিতে বলে অবভিয়াসলি শ্রীরামকৃষ্ণই প্রধান, কিন্তু শ্রীরামকৃষ্ণের ওপরে আর একজন আছেন, তিনি প্রধানেরও প্রধান। তিনি হচ্ছেন মা সারদা দেবী, যাকে শ্রীরামকৃষ্ণ নিজে পুজো করেছেন, সাষ্টাঙ্গে প্রণিপাত করেছেন, তার চরণে তার পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন, এবং তার জপের মালাটি, সেই মালাটি তাঁর চরণে চিরকালের জন্যে সমর্পণ করে দিয়েছেন। তারপরে আর কখনো মালায় জপ টপ করেননি শ্রীরামকৃষ্ণ। সেই যে অসাধারণ একটি সৌভাগ্যবতী নারী, তিনি হচ্ছেন মা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণও যাকে প্রণাম করছেন। সে গানে দেখেছিলাম, একজন সন্ন্যাসী মহারাজী লিখেছিলেন সেই গানটি, পরমেশ যার পদতলে শোপিছেন জপমালা, কে তিনি ষোড়শীবালা। স্বয়ং ঈশ্বর যার চরণে তার জপের মালা সমর্পণ করেন, কে তিনি? এই কে তিনি, সেই উত্তর আমরা খুঁজে বেড়াচ্ছি। সারা পৃথিবী চিরকাল খুঁজবে এবং জানবে সেই ষোড়শী নারী হচ্ছেন মা সারদা দেবী। তো স্বামী সুপর্ণানন্দজি বলেছেন যে আমাদের এই সংঘে, সন্ন্যাসী সংঘ, এখানে নারীর কোনো স্থান থাকার কথা না, থাকেও না, কিন্তু এখানে নারীর স্থান শুধু নেই, সেই স্থানটি সর্বোচ্চে, সকলের ওপরে, শ্রীরামকৃষ্ণের ওপরে তার স্থান। এ একটি অভাবনীয় এবং ব্যতিক্রমী একটি ঘটনা আমাদের সঙ্গে। তো সেই যে মহাজননী, যে জননীর কথা একটু পরে আমরা আলোচনা করব, আলোচনা করে শেষ করতে পারবো না, কারণ তার কথা তো শেষ হয় না, অশেষ কথা তার, সুতরাং শেষ হবে না কখনো। সেই পুষ্পদন্ত নামে একজন কবি, মায়ের ভক্ত, তিনি লিখেছেন, যদি মা সরস্বতী সর্বকাল ধরে তার মহিমা খ্যাপন করেন, তাহলেও তিনি সেই মহিমা শেষ করে উঠতে পারবেন না, এমনই তার মহিমা। এটা অবশ্য শিবের সম্বন্ধে, শিবমহিমন স্তোত্রে পুষ্পদন্ত বলেছেন, কিন্তু এটা আমরা এখানে ব্যবহার করতে পারি আমাদের এই জায়গায়, যে মায়ের মহিমাও কেউ বলে শেষ করতে পারবে না। অসীম মহিমাময়ী এই মা। যুগের পরে যুগ আসবে, যুগান্তরে যাবে আর একটা যুগ, কিন্তু যুগ থেকে যুগান্তরে সেই মায়ের মহিমা প্রতিদিন বাড়বে, কমবে না। যখন মা পৃথিবীতে ছিলেন তখন কজন তাকে মা মা বলে ডেকেছেন? খুব বেশি হলে ১,৫০০, ২,০০০। মায়ের মন্ত্রশিষ্য পরিচয় যদি আপনারা জানেন, তাহলে ওই মায়ের পদপ্রান্তের মধ্যে পুরো তালিকাটা আমরা, যতটুকু তালিকা আমরা পেয়েছিলাম, ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ
মায়েরই সন্তান, তিনি এটি প্রস্তুত করেছিলেন। অনেক নাম সেখানে আছে, কিন্তু সেই নামগুলোই যে একদম সর্বশেষ নাম, তারপরে আর কোনো নাম ছিল না, এটা বলতে পারা যায় না। তা ওখানে বোধহয় 1164 কি 1170 এরকম মায়ের মন্ত্র শিষ্যাদের কথা বলা আছে, তালিকা দেওয়া আছে। এই দুর্লভ তালিকাটি আমার এই মায়ের পদপ্রান্তে বলে যে সংকলন আমি প্রস্তুত করেছিলাম, একটু আগেই স্বামী সুপর্ণানন্দজি বলেছেন সেই কথা, তার মধ্যে ওটা পুরোটাই ছাপিয়ে দিয়েছিলাম, কারণ এটা তো সবাই পাবে না। সুতরাং মায়ের মন্ত্র শিষ্য পরিচয় পূজনীয় ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য মহারাজ যা প্রস্তুত করেছিলেন, সেটি আমরা পুরোটাই ওর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছিলাম সকলের জ্ঞাতার্থে। তো এই ধরুন 1000-1200 বড়জোর 1500, এই তো মায়ের ভক্ত শিষ্য, মন্ত্র শিষ্য, এই সব মিলে হয়তো হবে। আজ তার সংখ্যা কত মা সরস্বতীও বলতে পারবেন না। আজ তার সংখ্যা কত, মায়ের ভক্ত শিষ্য অনুরাগীর সংখ্যা কত, মা সরস্বতীও অক্ষম বলতে পারবেন না, এত সংখ্যা। শ্রীরামকৃষ্ণের শাশুড়ি শ্যামাসুন্দরী দেবী, মানে আমাদের মায়ের মা, তার মনে একটা খুব দুঃখ ছিল যে এমন পাগল জামাইয়ের সঙ্গে আমার এই বড় মেয়েটার বিয়ে দিলাম, ছেলেপুলে হলো নই, মা ডাক শুনল নি। মা ডাক শোনাটা নাকি একটা ভয়ঙ্কর ব্যাপার, মানে মেয়েদের ক্ষেত্রে নাকি এটা বলা হয়। আমি জানি না আজকালকার মেয়েরা এটা বিশ্বাস করে কি না, কারণ তারা তোর মাটা হতে চান না এখন। যাই হোক, তো মা শ্যামাসুন্দরীর মানে মায়ের মা, আমাদের দিদিমা আমরা বলবো, কিন্তু তার খুব আক্ষেপ ছিল, আমার শারুর জন্য আমার কষ্ট হয়, এমন পাগল জামাইয়ের সঙ্গে বিয়ে দিলুম যে মা ডাক শুনতে পেল না, ছেলে পিলে হলো নি। ওটা তিনি বলতেন, শ্যামাসুন্দরী দেবী মানে আমাদের দিদিমা আমাদের ঠাকুরকে শুনিয়ে শুনিয়ে বলতেন, যদি তাতে কিছু এই পাগলের যদি কিছু চেতনা জাগে, সেই জন্যে তাকে শুনিয়ে শুনিয়ে বলতেন। শ্রীরামকৃষ্ণ শুনেছেন, জানেন তাকে খোঁচা মারার জন্যে বলা হচ্ছে, তিনি শুনেছেন এবং তিনি বলছেন সঙ্গে সঙ্গে, তার তো একদম রেডি আনসার, তো রেডি সবসময়, তো এই শাশুড়ি হোক আর যেই হোক, বলছেন শাশুড়ি ঠাকুরুন আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের ছেলে মেয়ে হয়নি বলে আপনি দুঃখ করবেন না, আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাকের জ্বালায় তিনি অস্থির হয়ে যাবেন। এই কথাটা শ্রীরামকৃষ্ণের নিজের কথা, ভগবানের কথা, তো আমাদের তার সব কথাই তো সত্যি। আমাদের ভূতেশানন্দজি মহারাজ, আমাদের সংঘের বহুমানিত দ্বাদশ অধ্যক্ষ, আপনারা অনেকেই তাকে দেখেছেন, তো তিনি বলতেন ঠাকুরের সব কথা সত্য, এই কথাটি সত্য নয়। যে তিনি বলেছেন শাশুড়ি ঠাকুরুন আপনি এই জন্যে দুঃখ করবেন না, শ্যামাসুন্দরী দেবীকে বলছেন আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে মা ডাকের জ্বালায় অস্থির হয়ে যাবে। ঠাকুরের সব কথা সত্য, ভূতেশানজি বলতেন এই কথাটা সত্য না, কারণ এত সন্তান হয়েছে, আরও সন্তান হচ্ছে, আরও হচ্ছে, আরও হবে। একজন মরে গেলে তার সন্তান হয় না, তো কোথেকে হবে? আর তো এই এমন একজন সন্তান হয়েই যাচ্ছে, শুধু বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, অগণিত সন্তান, বিশ্ব জুড়ে তার সন্তান। এমন এক সন্তান, এমন এক জননী তিনি, যে তার স্বামীকেও তিনি বলেন ও আমার সন্তান। এই শুনেছেন কখনো? ইতিহাস কোনো সাক্ষ্য দিতে পারে এই আর একটা দ্বিতীয় দৃষ্টান্ত? দিতে পারে না। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে যাবে। পূজ্যপাদ ভূতেশানজি বলছেন ঠাকুরের সব কথা সত্য, এই কথাটা ছাড়া। সেটা কি না, মায়ের অগণিত সন্তান মায়ের জীবনকালেই এসেছে, কিন্তু তাদের ডাকে তিনি কখনো অস্থির হয়েছেন এ তো আমরা দেখিনি।
সুতরাং ঠাকুরের এই কথাটা সত্য হলো না, ভূতেশানজি বলেছেন এই সত্য হলো না, আমরা বলতে পারতাম না। আমাদের ঝুটি অবশ্য নেই আমাদের, কিন্তু যদি থাকতো তাহলে ওটাও তো বাঁধা আছে তো শ্রীরামকৃষ্ণের পায়ের তলায়। সুতরাং তাঁর কথা সত্যি হবে এটা আমরা বলতে পারবো না। ভূতেশানজি বলেছেন ঠাকুরের এই কথাটি সত্যি হয়নি, কারণ মা কোনো দিন এই মা ডাকে কখনো জ্বালা অনুভব করেননি, বরং তিনি তাঁর আরও আকাঙ্ক্ষা, আরও সন্তান আসুক। প্রতিদিন তিনি দেখতেন আজকের দিনটা বৃথায় গেল। সন্ধ্যাবেলায় ঘুরছেন, পায়চারি করছেন জয়রামবাটির বাড়িতে, একবার ঘরে আসছেন, একবার বাইরে যাচ্ছেন, আর দেখছেন কোনো সন্তান এসছেন কিনা। আমি কিন্তু ছেলে মেয়ে এসব বলছি না, সন্তান বলছি, কথাটা লক্ষ্য করে দেখুন। ছেলে বললে আবার এখানে যারা অধিকাংশই আছেন মুখ বেজার হয়ে যাবে, আর এই ছেলে মানে আমরা কি কেউ নেই নাকি ফেললাম। তো সুতরাং মা দেখছেন যে কোনো সন্তান আসছেন কিনা, কোনো ছেলে কোনো মেয়ে আসছেন কিনা, এবং যদি না আসছেন উনি দেখছেন কেউ এলো না, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কেউ এলো না, তখন বলতো যা আজকের দিনটা বৃথায় গেল, আজকে কোনো ভক্তকে দেখতে পেলাম না, কোনো ভক্ত এলো না, পাগল হয়ে যাচ্ছেন। এই বলতে বলতেই একজন এসে যাচ্ছেন কি 10 জন এসে যাচ্ছেন, তখন মায়ের প্রাণটা আবার ঠান্ডা হচ্ছে। তা ভূতেশানজি বলতেন যে কখনো তিনি বেজার হননি, কখনো জ্বালা অনুভব করেননি। আমাদের মা শ্রীরামকৃষ্ণের এই কথাটি সত্য হয়নি, সাহস করেই বলেছেন। আমরাও সাহস করে, তিনি যেহেতু বলছেন আমরাও বলছি যে মা কখনো বেজার হননি, কোনো অস্থির বোধ করেননি তিনি এই মা ডাকের জ্বালায়, বরং আরও আমার সন্তান এখনও এলো না কেন, আসছে না কেন, এই আকুতিতে, এই আরতিতে তিনি সবসময় নিজেকে ব্যাপৃত রেখেছেন। তা আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে লোকজননী সারদা। লোকজননী সারদা কথাটির বাংলা শব্দ ব্যাখ্যা করার প্রয়োজন মনে করি না, তো তবু একটু বলছি। লোকজননী মানে সমগ্র পৃথিবীতে যত লোক ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে, সবার জননী। এবং সবথেকে আশ্চর্য হচ্ছে বিবাহিত মহিলারা কখনো স্বামীকে, সবাইকে সন্তান হিসেবে দেখতে পারেন, কিন্তু স্বামীকে দেখতে পারেন না। দেখেছেন তো? আমি বুঝতে পারলাম না, তিনি বুঝতে পারলেন যে আমার গলাটা বসে যাচ্ছে। স্বামী ব্রহ্মানন্দ মহারাজ ওর পরম প্রিয় সেবক ছিলেন। একটু আগে তার নামটা উচ্চারণ করেছেন স্বামী সুপর্ণানন্দজি, স্বামী নির্বাণানন্দজি, সূর্য মহারাজ বা সূর্যি মহারাজ। তো উনি খুব তন্ময় তদ্গত প্রাণ সেবক ছিলেন স্বামী ব্রহ্মানন্দজির। ব্রহ্মানন্দজি নাকি বলেছিলেন যে আমার ঘুম ভেঙেছে আর সূর্যের ঘুম ভাঙেনি, এরকম কখনো হয়নি। সেবক এরকমই হবে। ওই দেখুন, আমি বুঝতেই পারিনি যে আমার গলাটা বসে যাচ্ছে। উনি, আপনাদের পরিচিতি করার জন্য জানাচ্ছি, আমার সেবক রাকেশ মহারাজ, আমার থেকেও বেশি বিখ্যাত উনি। সবাই ওকেই পাত্তা দেয়, আমাকে বেশি পাত্তা দেয় না। তো দেখুন কীরকম বুঝেছে, আমার গলা কখন বসে গেল আমি নিজেই বুঝিনি। উনি দেখুন বেরিয়ে গেল টুক করে, তো গরম জল নিয়ে এসে বলছে আপনার গলাটা বসে যাচ্ছে। তো এবার নিশ্চয়ই ঠিক হবে, তিনি যখন দিয়েছেন তখন তো ঠিকই হবে। তো সেই স্বামী ব্রহ্মানন্দজি বলছেন আমার ঘুম ভেঙেছে, সূর্যর ঘুম ভাঙেনি, এরকম কখনো হয়নি। মানে সেবক ঠিক এরকম হবে। কি চাইছেন যার তিনি সেবা করছেন, সেব্য, এমনি বুঝে নেবেন, কিছু বলার দরকার হবে না। ব্রহ্মানন্দজি মহারাজ বলতেন যে অনেক সেবক আছে ধারে কাছে আসে না, ডাকলেও আসে না। আবার অনেক সেবক আছে তাদের কিছু বলতে হয় না, তারা নিজেরাই বুঝে যান, এসে যান, তার যা দরকার জোগান দিয়ে দেন। তো ইনি উন্নত ধরনের সেবক।
আমি ওর কথা বলতে বসিনি এখন, মায়ের কথাই বলবো, আপনারা চিন্তা করবেন না যে আবার ওর কথাই বলতে শুরু করবে। তবে এটাও বলে রাখছি, ওর কথাও কিন্তু বলে শেষ করা যাবে না, পুরো কন্ট্রোল করে আমাকে, বুঝলেন? আমার যে কী অবস্থা, ফুল কন্ট্রোল, একটু এদিক ওদিক করার কোনো উপায় নেই। যদি কেউ আসছে প্রণাম করতে, দূর থেকে একদম সেই চিলের মতো ঝাঁপিয়ে পড়বে, যান সরে যান, এবার ছোবেন না। আমি একটু অসহায় বোধ করি যে কী রে বাবা, কী করছে, কার মনে কষ্ট দিচ্ছে। উনি কিন্তু ভ্রুক্ষেপহীন, আমার সুবিধের জন্যে যা করা দরকার মনে করবেন, কারোর কথায় তাকে কেউ আটকাতে পারবে না। আমি তখন বাংলাদেশ থেকে এসেছি, আর উনি তো বাংলাদেশের লোক, রাকেশ মহারাজ। এই মুজিবুর রহমানের একটা বিখ্যাত কথা আছে, ডায়ালগ, জগৎ বিখ্যাত, আমারে তোমরা দাবায় রাখতে পারবে না। তো উনি হচ্ছেন ওই জিনিস বলা যাবে না, আমাকে আগেই সতর্ক করেছেন, জিনিস বলা যাবে না। তখন আমি একটু কথা আবিষ্কার করেছি, আজকেই না কালকেই করেছি, যে ওনার কোনো জুরি নাই। এটা বললে পরে আমি বলেছি আজকে এই জুরি নাই বললে, না ওটা ঠিক আছে, ওটা অ্যাপ্রুভ করেছেন উনি, জুরি। উপায় তো নেই, কারণ এই কথাটা কার জানেন? স্বামী বিবেকানন্দের। বলে এখন বুঝেছি রামকৃষ্ণের জুরি নাই, ওই কথাতেই মরে গেছে, আর তো বেরোতে পারবে না। মানে রামকৃষ্ণের জুরি নাই, স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি বলছি ওর কোনো জুরি নাই, রাকেশ মহারাজের জুরি নাই। যাক, ওই প্রসঙ্গে আর যাবো না, যদি দু একবার চলে যায় আপনারা ক্ষমা করে দেবেন আমাকে, কারণ ওকে এড়িয়ে আমার কিছু করা সম্ভব নয়, করতে গেলেও পরে আমার ভাগ্যে কষ্ট থাকবে। তো এবার যে প্রসঙ্গটা যাচ্ছি, আমাদের বিষয় লোকজননী শ্রীমা সারদা। এই লোকজননী মানে সমস্ত মানুষের, আজকের, অতীতের, ভবিষ্যতের, অনাগত ভবিষ্যতের সব মানুষের তিনি জননী। এই কখনো দেখেছেন? হ্যাঁ, আমরা দেবী মানবীর কথা জানি, দেবীর কথা জানি, দেবী জননীর কথা জানি, যারা এরকম হতে পারেন। কিন্তু একজন রক্তমাংসের শরীর ধারণ করার পরে একজন এরকম হবেন যে সব মানুষের জননী হবেন, হয় না? কখনো হতে পারে। এবং যদি তা হয়, কোনো বিবাহিত নারী স্বামীর জননী হতে পারেন না, স্বামীকে কখনো তার সন্তান রূপে দেখতে পারেন না। এই যে লোকজননী বলা, এই হচ্ছে মা সারদা দেবীকে, তিনি এমনই এক জননী যিনি তার স্বামীকেও তার সন্তান রূপে দেখতেন। ইতিহাসে কোথাও পাবেন? পুরাণে আছে, পুরাণে থাকতেই পারে, পুরাণ তো অনেকের মতে গল্প কাহিনী, পুরাণে থাকতে পারে, কিন্তু বাস্তব জীবনে কোনো বিবাহিত মহিলা, বিবাহিত নারী তার স্বামীকে তার সন্তান রূপে দেখবেন, এ হয় না, হতে পারে না, কখনো হবে না। কিন্তু এখানে এসে আমাদের বিচার বুদ্ধি সব থমকে যাচ্ছে। একদিন জয়রামবাটির বারান্দায় বসে আছেন মা, একটা পিঁপড়ে, একজন সাধু ব্রহ্মচারী, মায়ের সেবক, তিনি মায়ের কাছে বসে বোধহয় কিছু ফাইফরমাস শুনছেন, বা কিছু করতে হবে বা চিঠি লিখতে হবে এই বলে দিচ্ছেন মা, এরকম ঠিক আমার মনে নেই। তো সেই মা বসে আছেন আর ব্রহ্মচারী বসে আছেন, মায়ের সন্তান, আর আমাদের একটা ডেউ পিঁপড়ে, মানে বড় পিঁপড়ে, ওই দুজনের মাঝখান দিয়ে যাচ্ছে। তো সেই সন্তানটি, মায়েরই সন্তান, বলছেন, মা তুমি তো বলো ব্রহ্মাণ্ডে সবাই তোমার সন্তান, তো তুমি কি পিঁপড়েটাকেও তোমার সন্তান বলে মনে করো? মা একটু না ভেবে বললেন, হ্যাঁ বাবা, এই ব্রহ্মাণ্ডে সবাই আমার সন্তান, সবাইকে আমি সন্তান রূপে দেখি। আবার আরেকজন মায়ের সন্তান, সন্ন্যাসী সন্তান, তার নাম স্বামী তন্ময়ানন্দ। তিনি একটু বিচ্ছু ধরনের সন্ন্যাসী ছিলেন। তিনি মাকে বলছে, আচ্ছা মা, তুমি তো বলো পৃথিবীর সবাই তোমার সন্তান, কীট পতঙ্গ পশু পাখি সবাই তোমার সন্তান, তুমি নিজের মুখেই বলেছ এবং বলে থাকো।
তো একটা প্রশ্নের উত্তর জানতে চাই, তুমি শ্রীরামকৃষ্ণের কে? একটা মুহূর্তও সময় নিলেন না উত্তর দেওয়ার জন্যে, সঙ্গে সঙ্গে বললেন। এবং পৃথিবীর ইতিহাসে এই উচ্চারণ এই প্রথম, বাস্তব জীবনে প্রথম শোনা গেল। বলে শ্রীরামকৃষ্ণ আমার সন্তান। শুনে স্তম্ভিত হয়ে যেতে হয়। এই যে মহা উচ্চারণ, এ তো কখনো আমরা শুনিনি। হ্যাঁ, ঋগ্বেদের দেবী সূক্তে এরকম আছে, একজন কুমারী কন্যা, বিয়ে হয়নি তার নাম বাক। অম্ভ্রিন ঋষির কুমারী কন্যা বাক। তিনি বলেছিলেন, আমি বিশ্ব পৃথিবীর সকলের জননী। বিয়ে হয়নি, তিনি বলছিলেন আমি সকলের জননী। এটা তো আমাদের উপনিষদের কথা, আমাদের প্রাচীন সাহিত্যের কথা, যে সাহিত্যের আমরা কোনো বাস্তবতা অনেক সময় খুঁজে পাই না, আবার কখনো পাই কিন্তু আবার কখনো পাই না। এটা ওখানে শুনলাম, ওই ঋগ্বেদ তো পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। এবং এই যে দেবী সূক্ত, ঋগ্বেদের দেবী সূক্ত, এটাও পৃথিবীর প্রাচীনতম লিটারারি কম্পোজিশন, মানে সাহিত্যের দৃষ্টান্ত প্রাচীনতম, এর পূর্বে আর কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। তো সেখানে ওটা আমরা ঋষিকণ্ঠে শুনলাম। অম্ভ্রিন ঋষির কুমারী কন্যা বাক, তিনি বলছেন, আমি আমার পিতারও প্রসবিতা, আমার বাবা তারও প্রসবিতা আমি, তিনি বলছেন। এটা শুনেছি, কিন্তু এই কথাটার তো কোনো বাস্তব ভূমিকা, বাস্তব তাৎপর্য আমরা খুঁজে পাই না। এত হাজার হাজার বছর অতিক্রান্ত হলো, তারপরে এলাম আমরা এই আধুনিক যুগে, মায়ের যুগে। এবং মা বলে দিলেন, মাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা শ্রীরামকৃষ্ণকে তুমি কিভাবে দেখো? মা পরিষ্কার ভাষায় একদম সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সন্তান রূপে দেখি। কখনো আপনারা শুনেছেন? এখানে হয়তো অনেক পণ্ডিত ব্যক্তি থাকতে পারেন, তারা কখনো শুনেছেন স্বামীকে বলে দিচ্ছেন আমার সন্তান, তাকে আমি সন্তান রূপে দেখি? ইতিহাসে নেই, ইতিহাসে কখনো এই উচ্চারণ আমরা আগে কখনো শুনিনি, একমাত্র এখানে শুনলাম, স্বামীও আমার সন্তান। এই মহা উচ্চারণ পৃথিবীতে একবারই শুধু উচ্চারিত হয়েছে, সেটা হচ্ছে আমাদের মায়ের মুখে, শ্রীরামকৃষ্ণও আমার সন্তান, অর্থাৎ স্বামীও তার সন্তান। অভাবনীয়। লোকজননী তিনি হবেন না তো কে হবেন? সমগ্র পৃথিবীর সব কালের, অতীত, বর্তমান, অনাগত কালের, সব কালের সব মানুষকেই তিনি সন্তান রূপে দেখবেন, এমনকি তার স্বামীকেও তিনি সন্তান রূপে দেখবেন। লোকজননী তো তিনিই হতে পারেন। এবং এই লোকজননী একজনই পৃথিবীতে এ পর্যন্ত এসেছেন। ওই উপনিষদ বেদের কথা বলছি না, বাস্তব জগতে আমরা বলি প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড, এই প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে একবারই হয়েছে, একবারই শোনা গেছে, এবং সেটি এই মা শারদার কণ্ঠে। শ্রীরামকৃষ্ণও আমার সন্তান, তাকেও আমি সন্তান রূপেই দেখি। আর শ্রীরামকৃষ্ণ কি বলছেন? তিনি আমাদের মাকে কী রূপে দেখেন? স্ত্রী রূপে। সাহসী নেই ওই কথা বলা। বলে ওকে আমি আমার, যিনি মন্দিরে আছেন, দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণী, ওই রূপে, মা ভবতারিণী তার উপাস্যা, সেই রূপে দেখি, স্ত্রী রূপে নয়। জননী রূপে দেখেন, শুধু জননী রূপে নয়, উপাস্যা রূপে দেখেন। এও একটা অদ্ভুত, এরকম দেখা যায় না। স্বামীও দেখছেন এভাবে, স্ত্রীও দেখছেন এভাবে তার স্বামীকে, স্বামী দেখছেন তার স্ত্রীকে। একটা অসাধারণ, অভাবনীয় একটি কণ্ঠস্বর। লোকজননী অনেক বড় ব্যাপার, কোনো লিমিট নেই। লোকজননীর মধ্যে কোনো গণ্ডি নেই। মায়েরই একজন সন্তান, তিনি পরবর্তীকালে বেলুড় মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন। আপনারা হয়তো তার অনেকের নাম শুনে থাকবেন, হয়তো তার দীক্ষিত সন্তান এখানে কেউ থাকতে পারবেন না, কিন্তু তিনি হচ্ছেন স্বামী বিশুদ্ধানন্দজি। মায়ের সন্তান, বেলুড় মঠের প্রেসিডেন্ট হয়েছিলেন। তিনি মায়ের সমান একটি কথা বলেছিলেন, আমাদের মা কেমন মা না, গণ্ডি ভাঙা মা। কোনো গণ্ডি, কোনো লিমিট, কোনো বাউন্ডারি নো। আমাদের এই
গোলপার্কের শিবানন্দ হলে বহু বছর আগে একটা বক্তৃতা হচ্ছে স্বামীজির সম্বন্ধে। সেখানে বক্তা কে ছিলেন আমার মনে পড়ছে না, আমি তখন অনেক কম বয়সী ব্রহ্মচারী। সেই বক্তৃতায় প্রিসাইড করছেন বিখ্যাত ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার। আমার সঙ্গে তার এই লোকেশানজি মহারাজের সূত্রেই তার সঙ্গে খুব ঘনিষ্ঠ হবার সুযোগ ঘটেছিল, খুব স্নেহ করতেন আমাকে। তো সেই বিষয়টা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো কি বলেছিলেন, কে কী বলেছিলেন মনে নেই, কিন্তু স্বামী এই ডক্টর রমেশচন্দ্র মজুমদার, ডক্টর আর.সি. মজুমদার, তিনি স্বামীজির সম্বন্ধে একটি সেন্টেন্স বলেছিলেন, সেটি আমার এখনও মনে আছে। বহু বছর আগে, এই 1980-র দশকের কি তারও আগের কথা। তার মানে ধরুন ওদিকে 20, এদিকে 24-25, মানে 45 বছর আগের কথা বলছি। তিনি বলেছিলেন, বিবেকানন্দ ওয়াজ এ প্রফেট উইদাউট ফ্রন্টিয়ার্স। এই কথাটা আমার মনে আছে। বিবেকানন্দ ওয়াজ এ প্রফেট উইদাউট ফ্রন্টিয়ার্স। তার কোনো সীমা নেই, গণ্ডি নেই। মায়ের সম্বন্ধে পৃথিবী বিখ্যাত একজন ঐতিহাসিক ডক্টর আর.সি. মজুমদার তার কথাটির প্রতিধ্বনি করে বলছি, এই মায়েরও আর কোনো জুড়ি নেই, কোনো সীমা নেই। তার স্নেহের, ভালোবাসার, বাৎসল্যের কোনো সীমা নেই। আমাদের যে ইতিহাস, কাব্য সাহিত্য, পুরাণ সাহিত্য, সেখানে আমরা একজন জননীর কথা জানি, যে জননীর ভালোবাসা, যে জননীর স্নেহ একদম প্রবাদের মতো লেজেন্ডারি হয়ে গেছে। তিনি হচ্ছেন মা যশোদা, কৃষ্ণ জননী মা যশোদা। এবং যশোদাকে বলা হয় তিনি হচ্ছেন বাৎসল্যের প্রতীক স্বরূপিণী। বাৎসল্য কেমন হবে, সন্তানের প্রতি স্নেহ কেমন হবে, তার চেহারাটা কেমন হবে, তার দৃষ্টান্ত হচ্ছেন মা যশোদা। কিন্তু মা যশোদা জানতেন কৃষ্ণ তাঁর নিজের গর্ভজাত সন্তান। জানতেন না যে কৃষ্ণ তার গর্ভজাত সন্তান নন, কৃষ্ণ দেবকীর গর্ভজাত সন্তান। যশোদা তখনও জানতেন না, পরে জানবেন, তখনও জানেন না। জানতেন আমারই নিজের গর্ভের সন্তান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন মা যশোদা। এ তো এখন একটা প্রতীকের মতো হয়েছেন মা যশোদা। কিন্তু আমার প্রশ্ন জাগে যে কৃষ্ণকে খুব ভালোবাসতেন, এটা নিয়ে কোনো সংশয় নেই, কিন্তু যশোদা কৃষ্ণকে যেমন ভালোবাসতেন সেরকম কি তার তো আর কোনো সন্তান ছিল না? তিনি কি অন্য কোনো সন্তানকে থাকলে কি এরকম ভালোবাসতেন? বলরামকে কি এরকম ভালোবাসতেন? কৃষ্ণকে ভালোবাসতেন ঠিক আছে, কিন্তু বলরামকে কি ভালোবাসতেন? এই জলটা দিতে না, সেরকম তো আমরা কোনো রেকর্ড পাচ্ছি না যে বলরামকেও তিনি ভালোবাসতেন কৃষ্ণের মতোই। যশোদা কৃষ্ণকে খুব ভালোবাসেন, এটা তো একদম প্রতীক হয়ে গেছেন, তিনি বাৎসল্যের প্রতীক স্বরূপিণী। কিন্তু তিনি জানতেন তার আপন সন্তান, গর্ভজাত সন্তান। এখন গর্ভজাত সন্তানকে কোন মা না ভালোবাসেন? সব মাই ভালোবাসেন, এটা আর আলাদা করার কি আছে? তিনি জানেন কিন্তু কৃষ্ণ আমার নিজের পেটের ছেলে, সেজন্যই ভালোবাসেন, স্বাভাবিক। কিন্তু যখন পেটের ছেলে উনি নন, তখন তিনি কি করবেন, কি করতেন? সুতরাং এক্ষেত্রে যশোদার সঙ্গেও মা শারদার তুলনা করা যাবে না। এরপরে আসি আরেকজনের কাছে, তিনি হচ্ছেন যিশুর জননী মা মেরি। যিশুকে খুব ভালোবাসেন, যিশু করে তিনি পাগল। যিশুর পরে যোসেফ এবং মেরির কয়েকটি সন্তান হয়েছিল, সুতরাং তাদেরকেও তিনি ভালোবাসতেন। মা মেরি তাদেরকেও ভালোবাসতেন। এখন তো নিজের সন্তানকে ভালোবাসবেন, এর মধ্যে আর কি, আর আলাদা কি আছে? বাসবেনই, স্বাভাবিক, এটাই স্বাভাবিক হওয়ার কথা। এরপরে আসি আর একজনের কথা, তিনি হচ্ছেন নিমাই জননী মা শচী দেবী, চৈতন্য জননী মা শচী। তিনিও নিমাই বলে পাগল।
সেই একটা ফিল্ম দেখেছিলাম, নীলাচলে মহাপ্রভু শ্রী চৈতন্য সংসার ত্যাগ করে চলে যাচ্ছেন, তখনও শচীদেবী ঘুমিয়ে আছেন। ঘুম ভেঙে দেখছেন নিমাই নেই, চলে গেছেন। সেই প্রাণ ফাটা চিৎকার, নিমাই, প্রতিধ্বনি বলছে নাই নাই নাই, নিমাই চলে গেছেন। হ্যাঁ, শচীদেবীরও যে নিমাইয়ের জন্যে উন্মাদের মতো ক্রন্দন, ভালোবাসা, এটাও আমরা শুনেছি, বইতে দেখেছি, পড়েছি, কাহিনী শুনেছি, সব ঠিক। এদের সঙ্গে কারোর সঙ্গে আমাদের মায়ের মিলবে না। যশোদার সঙ্গেও মিলবে না, মেরির সঙ্গেও মিলবে না, এবং শচীদেবীর সঙ্গেও মিলবে না। কারণ শচীদেবীর নিজের সন্তান নিমাই, তার জন্য তিনি কাঁদবেন, এটা স্বাভাবিক। তার জন্য তার হৃদয় বেদনার্ত হবে, এটা স্বাভাবিক। মা যশোদার কৃষ্ণের জন্য তিনি পাগলিনী হবেন, এটাও স্বাভাবিক। কারণ তখনও তিনি মনে করেন যে কৃষ্ণ তার নিজের গর্ভজাত সন্তান। মা মেরি যিশু যিশু বলে পাগল, এটাও স্বাভাবিক, কারণ যিশু তার নিজের সন্তান। আমাদের মা একটি সন্তানকেও তিনি গর্ভে ধারণ করেননি, জগতের মা হয়েছেন তিনি, সকলের মা। আপনারা সবাই রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের সঙ্গে পরিচিত এবং দেখেছেন যে এই মায়ের জীবন সকলের কাছে কত পরিচিত, এখন সারা পৃথিবীতে পরিচিত। কিছুদিন আগে একটা স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছিল যে আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের যত পাবলিকেশন হাউস আছে, তার মধ্যে গোলপার্ক একটা পাবলিকেশন হাউস, উদ্বোধনে একটা, অদ্বৈত আশ্রমে একটা, এরকম কয়েকটি সেন্টার আছে যেখানে আমরা বই প্রকাশনা করি এবং বিক্রয় করি। এবং আমাদের সব সেন্টার, দেশে বিদেশে সব সেন্টারে যত লিটারেচার আমরা প্রডিউস করি এবং বিক্রি করি, তার যে বার্ষিক যে ইনকাম এবং স্ট্যাটিস্টিক্স নেওয়া হয়েছিল, এই ইনকামের মূলত প্রধান অংশটা হচ্ছে মায়ের ওপরে বই, মাকে কেন্দ্র করে লেখা বই বা মায়ের ওপরে বই। সব থেকে বেশি বিক্রি হচ্ছে মায়ের বই। ঠাকুরের ওপরে অতটা নয়। স্বামীজির ওপর, যিনি আমাদের এই আন্দোলনকে সারা পৃথিবীতে ছড়িয়েছেন, স্বামী বিবেকানন্দ, তার বইও এত নয় যতখানি না মায়ের বই। আমাকে বলেছেন, আমি তখন উদ্বোধনে ছিলাম, বেশ কয়েক বছর আগের কথা বলছি, হয়তো বাংলা বন্ধ, ভারত বন্ধ, এরকম কিছু একটা হয়েছে। কোনো লোক আসছে না আমাদের বুক সেলস কাউন্টারে, তো একটা লোক আসবেই, একজন আসবেই, একজন কেউ না কেউ আসবে এবং তিনি অন্তত একটা বই চাইবেন। এবং আমাদের স্ট্যাটিস্টিক্স হচ্ছে, আমি তখন উদ্বোধনে ছিলাম, যদি একটা বইও চান, সেই বইটা হচ্ছে মায়ের বই। এটা সত্য, এটা পরীক্ষিত সত্য, এটা পরিসংখ্যান যে মায়ের বই। এবং বললাম যে যত বই বিক্রি হয় আমাদের মঠ মিশনের সারা পৃথিবীতে, তার বেশিরভাগ বই হচ্ছে মায়ের সম্পর্কিত। অথচ তিনি একটা লেখাপড়াও শিখলেন না। এই ফাঁকে একটা কথা বলে রাখি, সবসময় তো এত লোক পাবো না, দেখছেন কী অবস্থা। তো বলছি যে মায়ের বই সব থেকে বেশি বিক্রি হয়, মায়ের বই। তো বলছি যে বাংলা বন্ধ, ভারত বন্ধ, যা বন্ধ হোক, লোকজন আসছে না, একটা বই কিনতে কেউ আসছে না। হঠাৎ একজন এলো এবং একটা বই কেনার জন্যেই তিনি হাত বাড়ালেন। কি বইটা চাই? মায়ের বই। দেখুন, রামকৃষ্ণ হেরে গেলেন। হারবেন তো, হারতে বাধ্য। কারণ একদিন একটা কিছু করেছেন, মা রেগে গেছেন শ্রীরামকৃষ্ণের উপরে। মানে অনেক ভক্তরা সব দিচ্ছে তো, সবজি টবজি, ফল মিষ্টি সব কত করে দিচ্ছে, আর সেগুলো মা করেছেন কি, মার তখন আর কত বয়স, হয়তো 25-26 বছর বয়স, কি আরও কম। সে ফলের ঝুড়িটা বা ওই ঝুড়িটা নিয়ে ঠাকুরের কাছে বড় মুখ করে দেখাতে এসছেন, দেখো আমার ছেলেমেয়েরা কত কি দিয়েছে। ওই ছেলেমেয়েরা দিয়েছে, ওটাই আনন্দ। আবার তিনি আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবান হন আর জান হন, কর্তা ব্যক্তি তো বটেনি, পরিবারের কর্তা। এবং পরিবারের কর্তাদের কীরকম ক্ষমতা এবং তারা কি করেন, শুধু যারা এখানে আছেন হারে হারে টের পান প্রতিদিন কর্তাদের কীরকম ক্ষমতা। 1 ইঞ্চি এদিক ওদিক করতে দেবে না, সব সময় একদম সব কড়া শাসন।
তো এরকম ফলের ঝুড়ি মিষ্টি টিষ্টি নিয়ে এসছেন মা, ঝুড়িটা নিয়ে উদ্ভাসিত মুখ, নিবেদিতা লিখছেন তার মাস্টারাজায় সহিম গ্রন্থে, উদ্ভাসিত মুখে ঝুড়িটা নিয়ে ঠাকুরকে দেখাতে এসছেন ঠাকুরের ঘরে। আর তিনি তো কর্তা, বলছেন হ্যাঁ ভালো, তো বেশি খরচ করা চলবে না। এইরকম টিপিক্যাল কর্তা, প্রত্যেক বাড়ির কর্তাগুলো এরকমই কর্তাগিরি করবেন, কিন্তু যেই ঝামটা খাবেন, কোথেকে খাবেন আমি বলছি না, সেটা আপনারা জানেন এবং বুঝে নেন। ঝামটা যেই খাবেন তখন চুপ, চুনোপুটির মতো দৌড়াচ্ছে তখন। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ ভালো, এসব অনেক কিছু দিয়েছে ভক্তরা, আমার ছেলে মেয়েরা, কিন্তু বেশি খরচ করা চলবে না। মা শুনে এত আহত হলেন, এত কষ্ট পেলেন, শুধু একটু কথা বললেন, আমার জন্য তো আমি কিছু বলিনি, তো ছেলেমেয়েরা আসবে, তারা খাবে, তাদের দেওয়া হবে, এই জন্যই বলছি। এটা বলতে বলতে মায়ের চোখ ফেটে জল এসছে। নিবেদিতা লিখছেন, কি সুন্দর নিবেদিতার লেখনী, বলছে শ্রীরামকৃষ্ণের এরকম ধমক খাওয়াতে মায়ের চোখ ফেটে এক জল এসেছে এবং বলছে আমি তো আমার জন্য কিছু করিনি, কিছু বলিনি, বলেই মা চলে গেলেন। চলে গেলেন কি, আমি বলি দুমদুম করে চলে গেলেন। এটা আপনারা অনেকেই অভিজ্ঞতা আছে, যখন খেপে যান তিনি, রণরঙ্গিনী মূর্তি যখন ধারণ করেন তখন যে কী অবস্থা হয়, প্রলয়কাণ্ড হয়ে যায়। তখন আমি বলি যে দুমদুম করে চলে গেলেন মা। আর শ্রীরামকৃষ্ণ কী করলেন, তিনি পিছন পিছন দৌড়াচ্ছেন, শোনো শোনো আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাইনি, আর কে কার কথা শোনে, দুমদুম করে চলে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণ দৌড়লেন কিছুটা, দৌড়ে পারলেন না, মা এমন দুমদুম করে চলে গেলেন, শ্রীরামকৃষ্ণ আর এগোতে সাহস পেলেন না। দেখছেন তো শিব কোথায় পড়ে আছে, মায়ের পায়ের তলায় পড়ে আছে, ও পারবে না ওর সঙ্গে। তো দুমদুম করে চলে গেলেন, আর পারলেন না, আর যাবারও সাহসও কুলালো না শ্রীরামকৃষ্ণের। আর একবার গিয়ে বলি, এই সাহস আর নেই। মা চলে গেছেন দুমদুম করে। তারপরে শ্রীরামকৃষ্ণ কতবার চেষ্টা করছেন, নিজে পারলেন না, এবার রামলাল তার ভাইপোকে পাঠাচ্ছেন। এই ভাইপো ওখানে বলা যাবে না, বাংলাদেশে বুঝবে না ওরা, বলতে হবে ভাতিজা, তাহলে বুঝবে ভাইপো মানে ভাতিজা। আমি এখন শিখে গেছি ওখানে গিয়ে গিয়ে, ভাতিজা মানে ভাইপো, ভাতিজি মানে ভাইজি, এসবগুলো এখন শিখে গেছি। বাংলাদেশে গিয়ে বাংলা ভাষা নতুন করে শিখতে হয়েছে, তাতে আপত্তির কিছু নেই, অগৌরবের কিছু নেই, ভালোই তো, আমারই তো ভাষা, মাতৃভাষা। তো শ্রীরামকৃষ্ণ গিয়ে আর এগোতে সাহস পেলেন না, এখন যেতে পারছেন না, এখন কি করবেন। মায়ের মনে দুঃখ দিয়েছেন, চোখে এক ফোঁটা জল পড়েছে কি পড়েনি, তাতেই শ্রীরামকৃষ্ণের আসন টলে গেছে, শিবের আসন টলে গেছে। এক ফোঁটা জল পড়লো কি পড়লো না, তাতেই বুঝেছেন তো একবার খেপে গেলে যে কী কাণ্ড হবে তা তো ঠিক নেই। শ্রীরামকৃষ্ণ ওখানে হেরে গেলেন, চলে এলেন, আর এগোতে সাহস পেলেন না। আমাদের মা হচ্ছেন এরকমই, শ্রীরামকৃষ্ণ ভয় অস্থির, ভয় মানে ওই ভয় না, আপনারা বাড়িতে বাড়িতে যেরকম ভয় পান ওরকম ভয় শ্রীরামকৃষ্ণ পেতেন না। তবে একটা ঘটনা বলি, পেতেন কি পেতেন না তা থেকে বুঝে নিন। স্বামীজির একটা কথা আছে, বুদ্ধিমান বুঝিয়া লও, মানে ব্যাখ্যা করতে পারবো না, বুদ্ধিমান বুঝিয়া লও, সেটা কি? শ্রীরামকৃষ্ণ বলছেন, কথামৃতের মধ্যে পাবেন, দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ একদিন বসে আছেন, হঠাৎ শ্রীরামকৃষ্ণের কাছে একটা নিমন্ত্রণ এলো, আমন্ত্রণ, কোথাও যেতে হবে। শ্রীরামকৃষ্ণ সঙ্গে সঙ্গে নহবতের ঘরে সংবাদ পাঠালেন, হয়তো রামলাল দাদাকে দিয়েই সংবাদ পাঠালেন, যেরকম একটা আমন্ত্রণ এসেছে, আমাকে ওখানে যেতে বলছে, আমি কি যাব? শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন। এতে ভাববেন না যে আপনাদের খুব গর্ব হবে, মানে যারা পুরুষ মানুষ তাদের গর্ব হবে শ্রীরামকৃষ্ণ এরকম। তারপর এটা শুনলে মুখ চুপসে যাবে। এটা হচ্ছে যে আমাকে বলছে যেতে, আমি কি যাব? তো এমনিতে কথাবার্তা তো সামনাসামনি হচ্ছে না, দূরে দূরে কথা হচ্ছে, উনি খবর পাঠাচ্ছেন, উনি খবর দিচ্ছেন, এভাবে কথা হচ্ছে। তো খবরটা এলো, মা খবর সংবাদ দিলেন, না যাওয়া হবে নি, মনে যাওয়া হবে না। শ্রীরামকৃষ্ণ বলছে, না গো আমি যেতে পারবো নি, রামলালের খুড়ি বলে দিয়েছে যে যাওয়া হবে নি, আমি যেতে পারবো নি, বলেই বলছেন। এটা শ্রীরামকৃষ্ণই বলতে পারেন। আমারই যদি এই অবস্থা হয়,
তোমাদের অবস্থাটা বুঝতেই পারছি। শ্রীরামকৃষ্ণ বলছেন আমারই যদি এই হাল হয়, তোমাদের যে কী হাল সেটা আমি বুঝতেই পারছি। তো কথা এটা মজা করার জন্য বললাম, কিন্তু মানে আমাদের মাকে কতখানি মান্যতা দিতেন শ্রীরামকৃষ্ণ, স্ত্রী হিসেবে নয়। দেখছেন যে সাক্ষাৎ জগৎ জননী, কিন্তু আমার দৃষ্টি আপনার দৃষ্টি নয়, সাক্ষাৎ দেখতে পাচ্ছেন স্বয়ং জগৎ জননী, ওই আমাদের মায়ের মধ্যে তিনি বিদ্যমান রয়েছেন, তাই এত মান্যতা দিতেন। তো কথা তো আর বাড়ানো যাবে না, সময় আমার নির্ধারিত, সীমিত। তো লোকজননী মা আমাদের বিষয়। একদিন সবাই তো আমজাদের কথা বলে, আমি আর আমজাদের দিকে যাচ্ছি না, ওটা এত পরিচিত, ক্লিশে হয়ে গেছে ওই কথাটা, আমজাদ আমজাদ আমজাদ, ওটাতে যাচ্ছি না। তো আর একটি মুসলমান মানুষের কথা বলছি, না মায়ের সময়কারী, এবং সেই লোকটি এসেছে হাতে এক কান্দি কলা। সে আবার ডাকাত, মাঝে মাঝে ডাকাতি টাকাতি করে, এই ব্যবস্থা তার ব্যবস্থা আছে, অনেকবার জেল খেটেছে। এখন সেই এক কান্দি কলা নিয়ে মার কাছে এসে বলছেন, মা এই কলাগুলো নিয়ে এসছি ঠাকুরের জন্যে, ঠাকুরকে তুমি দেবে? মা বললেন, হ্যাঁ কেন দেব না, তুমি নিয়ে এসছো ভালোবেসে, নিশ্চয়ই দেব। বলে ওই হাত থেকেই সরাসরি, আপনি আজকে 2024 সালের মার্চ মাসের শেষে একথা ভাবতেও পারবেন না, তখনকার দিন সরাসরি একটি মুসলমান লোকের হাত থেকে একজন ব্রাহ্মণের বিধবা, তখনকার সমাজ, সরাসরি তার হাত থেকে কলাগুলো নিয়ে বলছেন, হ্যাঁ হ্যাঁ নেব না কেন, ঠাকুরের জন্য এনেছো ভালোবেসে, কেন নেব না, বলে ওর হাত থেকে নিচ্ছেন। আর যেই হাত থেকে নিচ্ছেন সে সময় টিকটিকি থাকেই, ওই বাড়িতেই টিকটিকি আমাদের টিকটিক টিকটিক করে ডাকে, সেই টিকটিকি নয় এটা, এ অন্য টিকটিকি। এই মায়েরই হয়তো কোনো ভাইজি বা কোনো আত্মীয়া সেরকম টিকটিকি, বলছে ও কী গো, ও তো মুসলমান, ওর হাতে ছোঁয়া কলা তুমি কি ঠাকুরকে কি করে দেবে, আর তুমি ওকে ছুলে? মা নির্বিকার, ভ্রুক্ষেপ করছেন না মা, তখন তাকে কিছু বলছেন না। বলে, হ্যাঁ বাবা আমি ঠাকুরকে দেব, তুমি এনেছো ভালোবেসে, আমি দেব। বলে মা ওই কলাগুলি নিয়ে ঠাকুর ঘরে গিয়ে রেখে দিয়ে চলে এলেন, ধোয়াধুয়ির ব্যাপার নেই, সরাসরি গিয়ে রেখে দিয়ে চলে এলেন। এইবার ওই লোকটিকে এক পুল্লি মুড়ি গুড় ইত্যাদি মা দিলেন, হয়তো কাঁচা লঙ্কাও দিলেন একটা দুটো, ওরা তো ভালোবাসে সব খেতে, দিলেন। বল যাও বাবা মুড়ি খেতে খেতে বাড়ি যাও। এইবার ওকে বিদায় করে এইবার ওকে ধরবেন মা। ওই বলেছে ও মুসলমান, ও চোর, ও ডাকাত। এবার মা ওর সঙ্গে মোকাবিলা করছেন, কে হিন্দু কে মুসলমান আমি জানি, আমাকে শেখাতে হবে না। কে চোর কে সাধু তাও আমি জানি, আমাকে বলতে হবে না। মানুষ তো ভুল করবেই, মানুষের তো দোষ ত্রুটি থাকবেই, ওই দোষ ত্রুটিকে সংশোধন করে কারেকশন করে নিয়ে ভালোবেসে তাদের কে নিয়ে আসছে, কৌলিন্য দান করছে, কে নিয়ে আসছে ওই জায়গাতে? মা বলে দিলেন, কে ছোট কে বড়, কে হিন্দু কে মুসলমান, কে জোর কে চোর কে ডাকাত আমি জানি, আমাকে শেখাতে হবে না। ভাঙতে তো সবাই পারে, গড়তে পারে কজন? গড়তে পারেও? যখন এই মা কথাটি বলছেন তখন কি আমার আপনার মনে পড়বে না সেই ভয়ঙ্কর কথাটি, বাইবেলের মধ্যে যে কথাটি গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউয়ের মধ্যে আছে, আই অ্যাম কাম নট টু ডিস্ট্রয় বাট টু ফুলফিল। আমি পৃথিবীতে এসেছি ধ্বংস করার বার্তা নিয়ে নয়, আমি এসেছি পূর্ণ করার বার্তা নিয়ে। যেখানে অপূর্ণতা, যেখানে ক্ষুদ্রতা, যেখানে ত্রুটি, যেখানে বিচ্যুতি, সেগুলোকে সংশোধন করার জন্যে আমি এসেছি, যীশুখ্রিস্ট বলছেন। মাও এ কথা মুখে বললেন না, কিন্তু মা তো একই কথাই বলছেন, একই আচরণ করছেন। ধ্বংস সবাই করতে পারে, ভাঙতে সবাই করতে পারে, গড়তে পারে কজন? সব থেকে কঠিন হচ্ছে গড়াটা। নেগেটিভ জিনিস সবাই বলতে পারে, অধিকাংশ লোকই আমরা নেগেটিভ কথা বলি, পজিটিভ কথা বলতে চাই না বা বলতে পারি না। রক্তবংশের মধ্যেই এই জিনিসটা নেই। আর মায়ের হচ্ছে
নার্ভাস অ্যাসোসিয়েশন, এই কথাটা স্বামী বিবেকানন্দের। এখানে সুপর্ণানন্দজি আছেন, মহাজ্ঞানী মহাপণ্ডিত। আমরা এক ঘরে থেকেছি, এটা আমার খুব সুখের স্মৃতি। আমরা একসঙ্গে নরেন্দ্রপুরে এক ঘরে দীর্ঘকাল বাস করেছি, কতদিন থেকেছি। আমি যে সাধু হব এই কথাটি প্রথম ওকেই আমি জানিয়েছিলাম। প্রথম সে ঘুম ভেঙে গেল, ঘুমোতেই পারছি না, ওকেই প্রথম বললাম, সত্যদা। উনি তখন ঘুমিয়ে পড়েছেন। উনি সাদাসিধে মানুষ তো, ওই মাথায় পাগড়ি বেঁধে বসে আছেন, দেখেছেন তো, কোনো বেশভূষা নেই, কিছু নেই, আমাদের মতো টিপটপ এসব ব্যাপার নেই। এই মাথায় পাগড়ি বেঁধে বসে আছে। সত্যদা ঘুম বলে, হ্যাঁ কী হলো? বলে, আমি ঠিক করলাম আমি সাধু হব। ঠিক আছে, শুয়ে পড়ো। এই হচ্ছে আমাদের সুপর্ণানন্দজি, মানে সত্যদা আর আমি, আমাদের এরকম সম্পর্ক, খুবই নিবিড় গভীর সম্পর্ক। খুব ভালোবাসেন উনি আমাকে, আমিও খুব শ্রদ্ধা করি ওকে। আমার থেকে 2 বছরের সিনিয়র, কিন্তু আমরা যদিও সন্ন্যাস ব্রহ্মচর্য সব একসঙ্গে আমাদের হয়েছে, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমার থেকে পড়াশোনায় 2 বছরের সিনিয়র সত্যদা। এই যে আমি এসেছি আজকে, কি ওনার মধ্যে উদ্বেলতা আমি দেখতে পাচ্ছিলাম, ছটফট ছটফট করছেন। এই 1 বছর আগে এলাম, তখনও দেখছি, আজকেও দেখছি। আর ওর যেন মনে হচ্ছে কোনো কিছু করেই যেন আমার সম্মান রক্ষা হচ্ছে না। বলছি, তুমি ওখানে বসবে, ওটা তোমার ইট উইল বি বিনিথ ইউর ডিগনিটি, এটা তোমার ডিগনিটি তো হবে না। কী যে আমার ডিগনিটি আমি জানি না, আমি তো কোনো ফিগনিটি নিয়ে ওর কাছে আসিনি। আমি ওর ভাইয়ের মতোই এসেছি, দাদা হিসেবে দেখি ওকে, নিজের দাদার মতোই সেভাবেই দেখি, উনিও সেভাবেই দেখেন। কিন্তু আমাকে একদম এত সম্মান দেন উনি, যেটা যোগ্য আমি নই, আমি সবসময় মনে করি। যাক, মায়ের কথা বলে শেষ করি। সিস্টার নিবেদিতার কথা বলে শেষ করতে হয়, কারণ যারা মায়ের সম্বন্ধে কলম ধরেছেন, অনেক বড় বড় লোক ধরেছেন, মায়ের সম্বন্ধে কলম ধরেছেন, স্বামী বিবেকানন্দও ধরেছেন। তো বিবেকানন্দকে বাদ দিলে মায়ের সম্পর্কে সর্বশ্রেষ্ঠ লেখনী কিন্তু নিবেদিতার, সর্বশ্রেষ্ঠ লেখনী, অসাধারণ। সে কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন যে মা নিবেদিতা লিখছেন, মায়ের কথা বলতে বলতে বলছেন যে মা কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি। এই যে প্রাচীন যুগ, এ পর্যন্ত যে যুগ চলে এসেছে, সেই যুগের শেষ প্রতিনিধি মা, অথবা নতুন যুগের অগ্রদূত, অথবা নতুন যে যুগ আসছে সেই যুগের প্রথম তিনিই ব্যক্তিত্ব মা। নিবেদিতা লিখেছেন, এই উত্তরটা কি কোশ্চেন মার্ক দিয়ে শেষ করেছেন। তিনি কি প্রাচীন যুগের শেষ প্রতিনিধি অথবা নতুন যুগের অগ্রদূত? কোশ্চেন। উত্তরটা উনি দেননি, কিন্তু উত্তরটা উনিও জানেন, আমরাও জানি। মা কি? মা উভয়ই। মার প্রাচীন যুগের শেষ প্রতিনিধি এবং নতুন যুগের অগ্রদূত, লোকজননী মা, তার কোনো তুলনা হয় না। মায়ের তুলনা মাই, আর কেউ না। শ্রীরামকৃষ্ণের সম্পর্কে আমরা একটু ভয়টয় থাকে, মায়ের কাছে কোনো ভয় থাকে না। একমাত্র মায়ের কাছেই কোনো ভয় থাকে না। স্বামীজিকে ভয় পাই, ঠাকুরকে তো ভয় পাই, বলার কথাটা অপেক্ষা রাখে না। আর মার কাছে কোনো ভয় নেই, দোষ ত্রুটি ভুল ভ্রান্তি যা করছি করো। মা সবাইকে, মা নিজে বলেছেন তো, লোকজননী মা বলেছেন, আমার ছেলে মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে, দোষ করে, তা আমি তো মা, আমি কি করব? ধুলো কাদা সব ঝেড়ে মুছে পরিষ্কার করে আমার কোলে বসিয়ে নেব। যেখানে সেখানে বসাবেন না, একদম সরাসরি তার কোলে বসিয়ে নেবে। আমাদেরকে বসাবেন কি বসাবেন না তার ব্যাপার, কিন্তু আমরা জানি তিনি আমরা যাই দোষ করি না কেন, মা আমাদের সব ক্ষমা। মার কাছে বলতে হয় না। মা বলছেন, আমি যে মা গো, আমি যে মা গো। ঠাকুরকেও এরকম করতে দেখিনি। স্বামীজি বলছেন, ঠাকুরকেও এরকম করতে দেখিনি। মা সাংঘাতিক। শেষ করছি। লোকজননী মা নিবেদিতা বলছেন, আজকে ভোরবেলায় 1910 সালের লিখছেন নিবেদিতা একটা চিঠি, মেরি সারা অলিবুলকে লিখছেন, আজকে ভোরে গির্জায় গেছিলাম তোমার জন্য প্রার্থনা করতে। সেখানে দেখলাম মা মেরির জায়গায় তুমি বসে আছো। মাকে লিখছেন, তুমি বসে আছো, সেই সাদা শাড়ি, সে হাতে বালা, মুখ, সেই মুখের তো কোনো তুলনা হয় না,
অসাধারণ মুখ, অপূর্ব মুখ, এত স্নেহ, এত ভালোবাসা, এত করুণা সেই মুখ থেকে ঝরে পড়ছে, যেগুলি ব্যাখ্যার অতীত। স্বামী গম্ভীরানন্দজির, তিনি সর্বশ্রেষ্ঠ জীবনীকার, শ্রী শ্রী মায়ের সর্বপ্রধান জীবনীকার, তিনি লিখছেন, তার একটি বাক্য আপনাদের কাছে বলছি, যে জননীর স্নেহ সন্তানের কাছে ব্যাখ্যার প্রয়োজন ঘটে না। বাবার স্নেহ বলছেন না, জননীর স্নেহ সন্তানের কাছে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না, ব্যাখ্যার প্রয়োজন হয় না। সত্যি সত্যি এই মা কি জিনিস, কত বড় তিনি জননী, কত মহত্তমা জননী, এই ব্যাখ্যার কোনো প্রয়োজন নেই। তিনি মা, এটাই। মা বলছেন, আমি গুরু নই, আমি গুরুপত্নী নই, আমি মা, আমি শুধুই মা। আর কোনো কিছু তিনি বলতে চাইছেন না, আমি শুধুই মা। মায়ের কাছে তো সবাই ছোট, সবাই ছোট হয়ে যায় মায়ের কাছে। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে ছেড়ে কথা বলতেন না, আপনারা সবাই জানেন। কিছু বললে পরে, হ্যাঁ জান মশাই, আপনি কি জানেন, মহামূর্খ একটা, কিছুই জানে না, শ্রীরামকৃষ্ণের মুখের উপরে বলে দিতেন। কিন্তু মা কিছু বললেই একদম নরেন্দ্রনাথের, স্বামী বিবেকানন্দের, বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ মাথা হেঁট, সবসময় নতমস্তক মায়ের সামনে। কথা বলতে পারছেন না, মাথা তুলে দাঁড়াতে পারছেন না, প্রণাম করতে যাচ্ছেন, প্রণাম করতে পারছেন না, অজ্ঞান হয়ে, সংজ্ঞাহারা হয়ে মায়ের পায়ের তলায় মা মা বলে পড়ে যাচ্ছেন। সেই মা, এমনই মা, সেই মায়ের চরণে আমাদের, আপনাদের সকলের অসংখ্য প্রণিপাত। ধন্যবাদ, নমস্কার। আর লাগবে না। আমরা আমাদের মহারাজজিকে, প্রধান বক্তা, একমাত্র বক্তা, তাকে আমাদের শ্রদ্ধা, শুভেচ্ছা, প্রণাম নিবেদন করি। ওইখান থেকে প্রণাম নিবেদন করবেন, সকলকে অনুরোধ করি। আর একটা কথা বলি, মহারাজ একটা সুন্দর একটা বললেন যে ঠাকুরের উপরে মা। আপনারা নিজেরা এখন ভাবতে পারবেন না, জয়রামবাটি যান তো, জয়রামবাটি মন্দিরে কি দেখেন? মায়ের ছবি, মায়ের স্ট্যাচু। তখন স্ট্যাচুটা হয়নি, কিন্তু শারদানন্দজি, শরৎ মহারাজ মায়ের মূর্তির সামনে রেখে, প্রথমে উপরে রেখেছিলেন, মায়ের মূর্তি উপরে, ঠাকুর নিচে। তা যোগিনমা আর পছন্দ হয়নি, যোগিনমা প্রতিবাদ করে বললে, সব কী হচ্ছে? তখন শরৎ মহারাজ একটি কথা বলেছিলেন, আমি যা বুঝেছি তাই করেছি। এখন মাতৃমন্দিরে, জয়রামবাটির যে মন্দির, সে মাতৃমন্দির হলে পরেও ঠাকুরকে মায়ের পায়ের তলায় রাখা হবে, এটা আবার কীরকম ব্যাপার? এবং অভিযোগও ছিল, অনুযোগ না, অভিযোগ ছিল, তাকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন যোগিন মা। হার্ড টাস্ক মিস্ট্রেস তো, উপায় নেই। কিন্তু উনি শুধু একটা কথা বললেন, আমি যেমন বুঝেছি তেমন করেছি। আজকে আমরা খুব খুশি যে মাই সামনে আছেন। মায়ের মাতৃমন্দিরে মা থাকবেন না তো কে থাকবেন? কিন্তু সেই যুগটা ছিল অন্যরকম। তো মাই উপরে আছেন, মাই উপরে আছেন, মাই নির্দেশ দিচ্ছেন। কি বলছেন যে ঠাকুর, স্বামীজি শরীর চলে গেছে 1902 সালে, জানেন। এবং সেই দিনই স্বামী শিবানন্দজি ঠাকুরের ছবি, স্বামীজির ছবি পাশে রেখেছেন। তখন তো মা তো জীবিত, মায়ের ছবি নেই, ঠাকুর এবং স্বামীজিকে পুজো করা হয় কাশী অদ্বৈত আশ্রমে। তখন সব বিরক্তি প্রকাশ করছেন সব। মাকে জানালেন, মা এরকম কেন হলো? তখন মা বলে, সে কি গো, নরেন্দ্র ঠাকুরের মাথার মণি ছিলেন, ও তো সাইডে বসিয়েছ, পাশে বসিয়েছ, আমি তো উপরে, মাথার উপরে থাকবে, কলুঙ্গিতে থাকবে, ঠাকুরের উপরে স্বামীজিকে রাখতে বলছেন। এ সাহসের দরকার, পাশে রাখারও সাহসের দরকার, এই কথাটা বলতে গেলেও সাহসের দরকার। সাহস তো নয়, এটা সত্য দৃষ্টি মায়ের। এই দেখুন মা, আজকে জয়রামবাটিতে গিয়ে আমরা
যদি দেখতাম যে ঠাকুর আছেন সামনে, যেমন ছবি আমরা দেখি সব মন্দিরে, তাহলে তো মনটা খারাপ হতো, তো হতো কি না বলুন? এখন আমরা দেখি মা স্ট্যাচু জল জল করছে, ব্যাস। এটা হতে পেরেছে কিন্তু এই ডিসিশনের জন্য, এই সিদ্ধান্তের জন্য। আমি যেমন বুঝেছি তেমন করেছি, ব্যাস। প্রণাম জানাই মহারাজজিকে। আবার আপনারাও সব আনন্দে থাকুন, আমরা যাই।